দিন, কথা বলেন না, হায়াত থাকে যতদিন। বাবা মার হক বাকি থাকে কতদিন? হায়াত থাকে যতদিন। বাবার কবরের পাশে গিয়ে মালিকের দরবারে একটু হাত উঠায় বাবার জন্য রোনাজারি করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার বাবা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কবরে কোন অবস্থায় আছে গো মালিক জানি না। কবরের উপরটা দেখতে অনেক সুন্দর, কবরের ভিতরটা কেমন আছে জানি না। ও মালিক, আমার বাবা এই শীতের দিনে কত কষ্ট না আমার জন্য করেছে। আমার ঘুম আসে নাই, এই শীতের রাত্রে আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার বাবা রাত্রেবেলা বের হয়ে গেছে। ছোটবেলায় যখন আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার মা আমাকে ঘুম পাড়ানোর জন্য বিছানাটা আলাদা করে ওই পেশাবের জায়গায় মা নিজে শুয়েছে, আমি সন্তান যাতে ঠান্ডা না লাগে, আমি সন্তান যাতে আরামে শুইতে পারি, এজন্য মা সেই ব্যবস্থা করে দিয়েছে। মালিক, আমার সেই মা কবরে চলে গেছে গো মালিক। ও মালিক, আমার সেই বাবা কবরের বাসী হয়ে গেছে, তুমি আমার বাবাকে মাফ করে দাও। ও মালিক, তুমি আমার মাকে মাফ করে দাও। বাবা মার জন্য একটু হাত তোলে বাবা মার কবরের পাশে গিয়ে কাঁদতে পারবেন নাকি? আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন চোখের পানি ছেড়ে দিয়ে, আপনি যদি আপনার মায়ের জন্য এভাবে কান্নাকাটি করতে পারেন, যে দোয়া মালিক শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবা মা ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, ও মালিক, আমার বাবা মা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমার বাবা মা যেমন আচরণ আমাদের সাথে করেছে, তুমি আমার বাবা মার সাথে সেই আচরণ করো। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে। তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সলিহ, যদি নেক সন্তান রেখে যায়, অর্থাৎ ওই নেক সন্তান যত আমল করে আমলের একটা পার্সেন্টেজ বাবার কবরে যায়। ওই নেক সন্তানের দোয়ার কারণে, নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই বাবা মার কবর আযাবকে মাফ করে দেন। এজন্য বাবা মার কবরটা কি করতে হবে? জিয়ারত করতে হবে। বাবা নাই, বাবার ভাই আছে, চাচা আছে, বন্ধু আছে, বাবার বন্ধু আছে, বাবার আত্মীয় স্বজন আছে। বাবাকে শীতের দিনে চাদর কিনে দিতাম। বাবার সুন্দর একটা চাদর ছিল না, কিন্তু বড় একটা শখ ছিল আমারও যদি একটা শাল চাদর থাকতো। বাবার একটা শখ ছিল, কিন্তু আপনার এখন টাকা হয়েছে, বাবা নাই, আপনি ওই টাকা দিয়ে আপনার চাচাকে একটা শাল চাদর কিনে দেন। আপনার বাবার একটা সুন্দর শখ ছিল, সুন্দর একটা লুঙ্গি। এখানে গ্রামের মানুষ অনেক সময় সন্তান থেকে অনেক আশা থাকে, সন্তান থেকে বাবা মার অনেক কামনা থাকে। তোমার আশা ছিল, বাবার আশা ছিল যে আমার সন্তান বড় হবে আমাকে সুন্দর একটা লুঙ্গি কিনে দেবে। আমার সন্তান এখন তো তার টাকা পয়সা হয়েছে, কিন্তু বাবা নাই, তুমি ওই লুঙ্গিটা তোমার চাচাকে দিও। তুমি যদি তোমার চাচাকে লুঙ্গিটা দিতে পারো, তাহলে তোমার বাবার হকটা আদায় হয়ে যাবে। তোমার মা চলে গেছে, মায়ের ভালোবাসাটা খালাকে দিও, মায়ের বান্ধবীদেরকে দিও। ঘরে যখন ভালো তরকারি রান্না করবে, আরে তোমার মা নাই, তোমার খালা নাই, তোমার মায়ের বান্ধবীদেরকে একটু ভালো তরকারি দিও, তাহলেও মায়ের কিছু হক আদায় হবে। এই সামান্য কয়েকটা কথা বললাম, সিটা ফাটা কয়েকটা কথা, অগোছালো কিছু কথা। আমি জানি না আপনারা আমার কথা বুঝছেন কিনা। আমাদের প্রধান আলোচক, প্রধান মেহমান তিনি চলে আসছেন, সুতরাং তাকে বসায় রেখে আর আলোচনা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে, আল্লাহ তাআলা যেন যাদের বাবা মা আছে, বাবা মাকে সন্তুষ্ট করে যেন জান্নাত কামাই করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। আর যাদের বাবা মা নাই, বাবা মার যে সমস্ত হকগুলি এখনো বাকি আছে, সেই হকগুলো আমরা আদায় করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আমিন।